আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন। কিন্তু মনে রাখবেন মুসলমান, আল্লাহ আমাকে এমনিতেই দুনিয়াতে পাঠান নাই। আমি আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করতেছি, এত সুবিধা দুনিয়ার জমিনে আমি পাইতেছি, কিন্তু এত কিছু পাওয়ার পর সেই আল্লাহ তাআলার নাফরমানি করে দুনিয়ার জমিনে কেমন করে আমি চলতেছি। একটু খেয়াল করো রে মুসলমান, আজকে পৃথিবীর জমিনে আমার দাদা জীবিত একদিন ছিল, আমার দাদা চলে গেছে, এরপরে আমার আব্বাও চলে গেছে, আমার মাও চলে গেছে, আমিও একদিন চলে যাব, আমার সন্তানগুলো চলে যাবে। ফজরের সময় মাইকের মধ্যে এলান হবে, ওই সমস্ত মুসলমানরা কান খাড়া করে শুনবে, অমুক ব্যক্তি ইন্না লিল্লাহর আওয়াজ, অমুক ব্যক্তি মারা গেল, অমুক ব্যক্তির জানাজা বেলা 2টার সময় অথবা 3টার সময় হবে। ফজরের পরে আপনার এলান হলো ইন্না লিল্লাহর আওয়াজ। একদল মানুষ কবরস্থানে গিয়া কবর কাটার জন্য হাজির হবে রে বাবা, একদল মানুষ কাফন কেনার জন্য বাজারে হাজির। ও শিয়ালকুলা তাফসীর মাহফিলের মুসলমান ভাইরা রে আমার, ও আমার আম্মা জান পর্দার আলের মা, একটু কর্ণপাত করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কেমন খেলায় লিপ্ত রেখেছে। ইন্নাল লিল্লাহর আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে একদল মানুষ কুদাল নিয়ে কবরস্থানে হাজির, আবার আরেক দল মানুষ কাফন কেনার জন্য হাজির। আমাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করা হবে, আমার ছেলে সন্তান বিবি বাচ্চা গুলো কান্নাকাটি করতে থাকবে, আমার পাড়া প্রতিবেশী আফসোস করবে, আমার সমস্ত আত্মীয় স্বজন হাই হাই করবে। সবাই যখন এমনি ভাবে গোসল দেওয়ার পর কাফনের মধ্যে উঠাইয়া আমাকে যখন শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ওই কাফনের মধ্যে উঠানো হবে, ওই কাফনে পেঁচানোর পর আমার দুনিয়ার সমস্ত ধন সম্পদ কিন্তু পড়ে থাকবে, বিবি বাচ্চাও কান্না করতে থাকবে, আত্মীয় স্বজনও কান্না করতে থাকবে, আমার কোনো কর্তৃত্ব থাকবে না, আমি কোনো কথাও বলতে পারবো না, নড়াচড়াও করতে পারবো না। কই গেল আমার পাওয়ার, কই গেল আমার সম্পদ, কই গেল আমার ক্ষমতা, সব কিছু দুনিয়া জমিনে পড়ে থাকবে। আমাকে যখন 4 বিহারার পালকি নিয়ে কবরের ময়দানে নিয়ে যাওয়া হবে, ওই কবরের ময়দানে 3 জন নামার পর আমি মনে করব এই 3 জন হয়তো আমার সঙ্গী হবে, আমার সাথী হবে, কিন্তু একে একে যখন 3 জনই চলে আসবে, আমাকে বাঁশের খাড়াল দিয়া ওর উপরে মাটি ঢালা হবে। সমস্ত মাটি দিয়ে যখন কবরটা আমার জন্য অন্ধকার, ওই কবরের মধ্যে কোনো আলো নাই, কবরের মধ্যে কেউ সাথী থাকবে না, কেউ আমাকে খাবার পৌঁছাইয়াও দিবে না, কেউ আমার সঙ্গে কথা বলবে না রে বাজান, কেউ আমাকে আব্বা বলে ডাকবে না, প্রাণের স্বামী বলে কেউ ডাকবে না। সবাই যখন কবরস্থান থেকে ফিরে আসবে, ওই কবরের ময়দানে কি অবস্থা হবে রে ভাইজান, একটু স্মরণ করো মুসলমান। দুনিয়ার জমানে